আমরা নতুন করে কেউ সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য করে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সামনে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়ব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মানুষের হজের দিন যে আল্লাহ তাআলা তার বরকত আশার বসার তৌফিক দান করেছেন আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা যে দুনিয়াতে আসতে পেরেছি এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়েছেন আল্লাহ পাকের বান্দারা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুনিয়া এবং আখিরাতের নিয়ামত বাড়ায় দেন বলে সুবহানাল্লাহ। আর যারা নাশকর করবে শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের নিয়ামত ছিনাই নেবেন বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয় হাসরের ময়দানে যেদিন হিসাব নিকাশ হিসাব শুরু হয়ে যাবে যেদিন মিজানের পাল্লায় হিসাব শুরু হয়ে যাবে সেই দিন আপনার আমার জন্য কঠিন ভয়াবহ অবস্থা দাঁড়াবে। আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি এবং আযাবের ব্যবস্থা করে রেখেছেন বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সর্ব অবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। পবিত্র শুক্রবার জুমার দিন এই দিনের কত মর্যাদা কত ফজিলত কত বরকতপূর্ণ একটা দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। সপ্তাহের মধ্যে এই দিনটি হলো শ্রেষ্ঠ দিন।
এরপরে আমাদের জুমার দিনের কথা অনেকের স্মরণ থাকে না, খেয়াল থাকে না। অনেকে আমরা দেখতে পাচ্ছি রমজান মাস তো সব মাফে হয়ে গেল, লাইলাতুল কদর পালন করলাম, সব তো মুক্তি হয়ে গেছে, মাফ হয়ে গেছে, আর তো আমার কোনো গুনাহ নাই, পাপ নাই, আবার রমজান গেল, আবার ইবাদত বন্দেগি করব, আবার মাফ হয়ে গেল। অথচ 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য, যারা সামাজিক আছে তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ফরজ নামাজ পুরুষ মানুষ অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, মেয়ে মানুষ বাড়িতে সময়ের মধ্যে আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজটা হলো আল্লাহর সঙ্গে দিদার করা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জড়িয়ে দেওয়া, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব বাড়িয়ে দেওয়া, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে আল্লাহ এবং তার বান্দা মোলাকাত হওয়া, সাক্ষাৎ হওয়া ইত্যাদি। অথচ আমরা সেই নামাজের মধ্যে গুরুত্ব নাই। অনেক বান্দা দেখবেন চায়ের দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন রমজামশায় অথবা দুনিয়াবি কাজে কর্মে লিপ্ত হয়ে আছে। আজকে দেখো জুমার দিন শুক্রবার, এদের অন্তরে একটু স্মরণ এবং খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবেসে, কত মহব্বত করে সৃষ্টি করেছেন। বান্দা যেমন আল্লাহর ঘরে এসে নামাজে দাঁড়াইয়া যায়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে বান্দা যখন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইয়া যায়, বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ থাকতে পারে না। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হইয়া বান্দাকে কুদরতি হাত দিয়ে সিজদা থেকে উঠায় দেয়। সুবহানাল্লাহ। এই নামাজের মহব্বত নাই আমাদের দিলে, নামাজের আন্তরিকতা, মহব্বত, খুশু এবং খুদু নাই আমাদের দিলে, আমাদের নামাজের চাহিদা নাই। পড়তে হয় তাই অনেকে পড়ি, যাইতে হয় তাই অনেকে যাই, না যাইলে মানুষ বলবে শুক্রবার মসজিদে গেল না, এই লোকটা পড়ে যাওয়া মুসলমান। আমরা দাবি করি মুসলমান, কোরবানি দেই, গোস্ত খাই, গরুর গোস্ত খাই, কিন্তু মুসলমান। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী গোস্ত খাইলে মুসলমান হওয়া যাবে না, সুন্নাহ দিলে মুসলমান হওয়া যাবে না। আর মুসলমান ঘরে শুধু মায়ের ঘরে জন্মগ্রহণ দিলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান তখনই থাকবে ওই ব্যক্তি যে আযান শুনে সময় মতো গুরুত্ব সহকারে ঠিক সময়ের মধ্যে ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দা যখন করে নামাজে দাঁড়ায় যায়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা ওই ব্যক্তিকে দেখে ইমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো দুনিয়াতে, তোমরা ওই ব্যক্তিকে দেখে ইমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো, তোমরা ওই ব্যক্তিকে দেখে ইমানদার হিসেবে দুনিয়াতে সাক্ষ্য দিতে পারো যে সমস্ত ব্যক্তিরা আযানের সঙ্গে সঙ্গে বা আযানের পূর্ব মুহূর্তে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত হলেই মসজিদে গমন করে, নামাজ পড়ে মসজিদ থেকে যায়, আবার এক ওয়াক্ত নামাজ পড়ে দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, চিন্তা করে, তার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, ঝুলে থাকে। আবার জোহরের ওয়াক্ত কখন হয়, আসরের ওয়াক্ত কখন হয়, মাগরিবের ওয়াক্ত কখন হয়, ইশার ওয়াক্ত কখন হয়, ঘুমাইতে ঘুমাইতে বারবার ঘুম থেকে জাগি পায়, কখন ফজর ওয়াক্ত হয়ে যায়। যে ব্যক্তিকে তোমরা আযানের মধ্যে তোমরা 5 বার মসজিদে যাতায়াত করতে দেখো, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তোমরা ওই ব্যক্তিকে দুনিয়ায় ইমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো। বলে সুবহানাল্লাহ। অথচ আপনি আমি অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত বাসায় পড়ি, কি আর কষ্ট করে মসজিদে যাবো, বাড়িতেই পড়ি নেই। অথচ দেখেন আপনার বাড়ির নামাজটা হইতেও পারে, নাও হইতে পারে। আপনি আমি যখন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবো, আল্লাহ জামাতের মধ্যে যতগুলো লোক আসবে, যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ কবুল করে, ওই ব্যক্তির ওসিলা করে আল্লাহ সমস্ত মুসল্লির নামাজকে কবুল করে নেন। বলছে একদম অন্য সাহাবী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জামাতের সহিত নামাজ পড়ার জন্য অনেক গুরুত্ব আলোচনা করেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু আমি তো অন্ধ মানুষ, আমি অন্ধ মানুষ, আর আমার বাড়িটা একটা মসজিদ থেকে দূরে, আমার মন চাই, ইচ্ছা আছে মসজিদে এসে বারবার জামাতে নামাজ আদায় করা, কিন্তু আমি একাই আসতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তা আমাকে কি রসুল দেওয়া যায় না, মানে আমাকে কি মাফ করে দেওয়া যায় না জামাত থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে রসুল করে দেওয়া হলো। অন্ত ব্যক্তিরা যখন মসজিদ থেকে বাড়িতে রওনা দিল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, মসজিদের আযান এবং আগামান বা আহ্বান তোমার বাড়ি পর্যন্ত তোমার কানে কি পৌঁছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি পর্যন্ত আযান আর আহ্বান যায়। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি তখন বাড়ি থেকে আযান শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রয়োজন হলে কোন লোককে সঙ্গী করো, তাও যদি না হয়, তোমার বাড়ি থেকে মসজিদ যে কাছাকাছি খুব দূরে নয়, তুমি একটা রশি বেঁধে দাও, দিয়ে তুমি রশি ধরে ধরে আযানের জবাব দাও, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে জামাতের